এই যে দেশি লাউ দিয়ে ডিমের রেসিপিটা, এটা ভীষণ ভালো একটা রেসিপি। সত্যি কথা, এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর এই যে আমি মশলাটা দিলাম, এটা কি মশলা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, এবং কি কি আরও আমি এখানে অ্যাড করছি সেগুলোও বুঝতে পারবেন। সঙ্গে থাকুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে দেশি লাউ দিয়ে ডিমের রেসিপি। লাউটা একেবারে কচি লাউ, যার জন্য খেতে আরও ভালো লাগে, দানা থাকলে অতটা ভালো লাগে না। লাউটা ছোট করে কেটে নিয়েছি, আর এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে 2টো ডিম আমি ফাটিয়ে নিয়েছি, আর ডিমের মধ্যে সামান্য লবণ দিয়েছিলাম। দিয়ে সেই ডিমটা ভেজে নিচ্ছি, একেবারে ঝুরু ঝুরু করে ভেজে নেব। আর আমি কয়েকজনের নাম ভিডিওতে বলছি এই ভিডিওতে, আর কিছুক্ষণ আগে আমি শর্ট ভিডিও আপলোড করেছি। সেই শর্ট ভিডিওতে মানে চিকেনের যে একটা হেলদি রেসিপি দিয়েছিলাম আর বেগুনের ভর্তা দিয়েছিলাম। এই দুটো রেসিপির মধ্যে কার কোন রেসিপিটা পছন্দ, অনেক কমেন্ট এসছে, কোথা থেকে কমেন্ট করছে সেটাও জানিয়েছে। আসমিনা খাতুন, তুমি কলকাতা থেকে বড়বাজার থেকে কমেন্ট করেছো। আর তোমার মা, তুমি ভিডিও দেখো, সত্যি ভীষণ ভালো লাগছে, এভাবে মাঝে মাঝে কমেন্ট করো, ভালো লাগবে। সিম্পল লাইফ, তোমার নামটা বলা হয়নি, তোমার নামটা কি জানি না, তুমি নামটা পরে কমেন্টে জানিয়ে দিও। তুমি আসাম থেকে দেখো আমার ভিডিও, তোমাকে অনেক ধন্যবাদ। আর এভাবে কমেন্ট করো মাঝে মাঝে। বাংলাদেশ থেকে কমেন্ট করেছে জিনিয়া, সত্যি ভীষণ ভালো লাগছে বাংলাদেশ থেকে ভিডিও দেখার জন্য, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মাঝে মাঝে আমাকে কমেন্ট করে এভাবে জানিও কেমন লাগছে আমার ভিডিওগুলো। আপনাদের কমেন্ট পড়তে পড়তে ডিমগুলো দেখুন ভাজা হয়ে গেল। তারপরে আমি একটা পাত্রে সব ডিমগুলো তুলে নিচ্ছি। রান্নাটা খুব সিম্পল কিন্তু ভীষণ টেস্টি হয়। তারপরে সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তারপরে এর মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এই লঙ্কা, তেজপাতা আর জিরেটা একটু ভেজে নেব, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ঠিক এই সময় আমি দিয়ে দেব ছোট করে কেটে রেখেছি আলু, সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আর ভাজতে ভাজতে আরও একটা কথা বলি, সেনগুপ্ত রান্নাঘর সোনালি যাদবপুর থেকে দেখে, প্রত্যেক দিন আমার প্রত্যেক ভিডিওতে কমেন্ট করে, তোমাকে আলাদা করে বলার কিছু নেই, অনেক অনেক ধন্যবাদ তোমার। আর আমি তারপরে আলুটা ভাজতে ভাজতে লবণ আর হলুদ দিয়ে দিলাম। খুব হালকা করে এই তরকারিতে কিন্তু হলুদটা দিতে হবে। এই তরকারিতে বেশি হলুদ দিলে কিন্তু তরকারির স্বাদটা ভালো আসে না, ভীষণ বাজে লাগে, ওই জন্য হলুদটা খুব হালকা করেই দিতে হবে। তারপরে এই যে মশলাটা দিয়ে দিচ্ছি, এটা আদা আর জিরে মানে শিলে আমি এটা বেটে নিয়েছি, নিয়ে একটু জল দিয়ে বেটে নিয়েছি, নিয়ে অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা আবারও পরে দেব। এই আলুর সঙ্গে অর্ধেকটা দিয়ে এই সময় সামান্য ভেজে নেব, বেশি চড়ানোর দরকার নেই, খুব সামান্য ভেজে নেব। নিয়ে আমি যে লাউটা কেটে রেখেছিলাম সেই লাউটা দিয়ে দিলাম। এটা একেবারে সরু সরু করে আলু ভাজার মতো সরু সরু করে কেটে দিয়ে দিলাম। আর এটা মানে এই লাউটা মানে যারা গ্যাসে রান্না করে মনে হয় যেন গ্যাস খরচ অনেক হবে, সিদ্ধ হতে অনেক টাইম লাগবে, তা কিন্তু নয়। একটা টিপস বলে দেব, যে টিপসটা শুনলে আপনাদেরও সুবিধা হবে, খুব তাড়াতাড়ি এই লাউটা সিদ্ধ হয়ে যাবে। আপনারা যে কোনো ঘন্ট বা যে কোনো চচ্চড়ি রান্না করার সময় একেবারে সব শেষেই চিনি বা মিষ্টিটা দেন। আর এই লাউ বা বাঁধাকপিতে আপনারা মিষ্টিটা এইরকমভাবে কষানো বা ভাজাটা এরকম হয়ে যাওয়ার পরে তারপরে মিষ্টিটা দিয়ে দেবেন, একটু মানে লবণ আর মিষ্টিটা এই সময় দিয়ে তারপরে ঢাকা দেবেন, দেখবেন সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই টিপসটা ফলো করবেন, দেবেন লবণ আর মিষ্টিটা এই সিদ্ধের আগে দিয়ে দেবেন। আমি এখানে লবণ, হলুদ আর এই মিছরি দিয়ে দিলাম, যেহেতু আমরা চিনি খাই না তাই মিছরিটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আপনারা যদি একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে রাখেন, তারপরে দেখবেন সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়। এই টিপসটা আপনারা ফলো করবেন, বাঁধাকপির ক্ষেত্রেও হয় আর এই দেশি লাউয়ের ক্ষেত্রেও কিন্তু হয়, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। এবারে একটু নেড়েচেড়ে আর এটা ঢাকা দিয়ে দেবো। এমনিতেই জল উঠবে, এখানে কোনো জল লাগে না, দেশি লাউয়ে কোনো জল লাগবে না। এবারে উলট পালট করে দিলাম, চিনি বা মিষ্টিটা আর লবণটা একটু উলট পালট করে দিলাম, সব জায়গায় ছড়িয়ে গেল। এবারে একটা ঢাকা দিয়ে 10 মিনিটের মতো লো আঁচে রেখে দেব, এমনিতেই জল উঠবে। এবারে দেখুন ঢাকাটা খুললাম, ঢাকাটা খুললে দেখুন আস্তে আস্তে জল উঠছে। এবারে আরও একটু নেড়ে দেব, এইভাবে কিছুটা সিদ্ধ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন
সিদ্ধটা অনেক হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। যে মশলাটা অর্ধেক আমি দিয়েছিলাম আলু ভাজার সময়, সেই মশলাটা যেহেতু আদা আছে ওই জন্য শেষে দিলে হবে না, আদাটা এই সময় দিতে হবে। আলুটা একটু ভেঙে দেখাচ্ছি, প্রায় আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবারে ওই আদা জিরের মিশ্রণটা আবারও দিয়ে দেব। এবারে পুরোটাই দিয়ে দেব, দিয়ে আবারও একটু নেড়ে দেব। একটু মিডিয়াম আছে, এটা হালকা করে আস্তে আস্তে করবেন, দেখবেন ভীষণ ভালো লাগে খেতে। আর যাদের মনে হয় যে এত মানে দেশি লাউ এতক্ষণ এতে হয়, গ্যাস খরচ হয়, এটা কিন্তু একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে ওই চিনিটা মিশ্রিটা প্রথমের দিকেই দিলে। এরকমভাবে আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন আস্তে আস্তে দেখুন জলটা উঠছে, আর সিদ্ধটাও এই জলেই হয়ে যাবে। এবারে আরও 5 মিনিট বা 7 মিনিট এরকমভাবে থাকবে। আস্তে আস্তে সিদ্ধটা হয়ে গেছে। আর যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেই ডিমটা এবারে আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন এবারে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম ডিমটা দেব। আর এটা একেবারে মানে শুকনো হলে কিন্তু ভালো লাগবে না, আর একেবারে জল জল হলে ভালো লাগে না, এইরকম একটা অবস্থায় রাখতে হয়। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে রেখে দিতে পারেন, তাহলে সব একসঙ্গে মজে যাবে। আর না ঢাকা দিয়েও ওলটপালট করেও দিতে পারেন। আমি একটু ঢাকা দিয়েছিলাম, দিয়ে দেখুন এবারে সব কিছু একেবারে সুন্দর একটা মাখো মাখো ভাব চলে আসবে। এই সময় এবারে আর কোনো ঢাকা দিতে হবে না। একটা ভাজা গুঁড়ো আমি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। এই জিরের গুঁড়োটা কিন্তু সবশেষে অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু প্রকৃত স্বাদটা পাওয়া যাবে না। তাই জিরে ভাজা আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটা আমি এর উপরে দিয়ে দেব। আর কিছুই লাগবে না। একটু লবণ আর চিনিটা টেস্ট করে নেবেন, যেমন আপনারা পছন্দ করেন ঠিক তেমনটাই দেবেন। আর আমাদের চ্যানেলটা আপনাদের কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানাবেন, কে কোথা থেকে দেখছেন আর কেমন লাগছে চ্যানেলটা, আর কি ভিডিও আপনারা পছন্দ করেন সেটাও জানাবেন। আর আপনাদের যদি কোনো রেসিপি জানা থাকে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন, তাহলে সেই রেসিপিগুলো আমি ভিডিও আপলোড করব। এইরকমভাবে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন, ভীষণ ভালো লাগবে। আর এই জিরের গুঁড়োটা একেবারে নামিয়ে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই জিরের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন, ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর কেমন হলো জানাতে ভুলবেন না।